সম্প্রতি রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া ৭ বছরের শিশু রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। নৃশংস এই হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন চট্টগ্রাম হালি শহরের বসুন্ধরায় অবস্থিত দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির সূচনায় শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। আমাদের মতো শিশুদের নিরাপত্তা চাই, বিচার চাই, বিচার চাই। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, আমার বোনের রক্ত ঝরে, প্রশাসন কি করে? এমনই প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শিক্ষানিবাস। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দ। আমি মা, আমি আতঙ্কিত বাংলাদেশে, আমি আতঙ্কিত সমাজে, পরিবারে। আমি একজন মা, সমাজে সর্বস্থানে আতঙ্কিত। রামিসার হত্যার বিচারের জন্য রাষ্ট্র সমাজের কাছে জোর দাবি করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত রামিসা হত্যার প্রতিবাদে আজকের র্যালির পক্ষ থেকে আমরা বাংলাদেশে ইদানিং যে হত্যাকাণ্ড দর্শন হচ্ছে সেগুলোর জোর নিন্দা, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আশা করি এই সরকারের মাধ্যমে এই সব হত্যাকাণ্ডের, আমাদের ওসমান হাদি ভাই সহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের একমাত্র দিন দিয়েছে ইসলাম ব্যবস্থা, সেখানের মধ্যে নারীকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে, সেটা একটি মনোনীত ধর্ম। কিন্তু এখন যারা সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে নারীকে নিয়ে অনেক ধরনের উগ্রতা, তারপর মনোমালিন্য, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে সমাজের মধ্যে, যেটা কিনা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে নিচের দিকে ফেলে দিয়েছে। কোমলমতি যে বাচ্চারা আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং এমনকি 3 থেকে 5 বছরের শিশু, এবং এদের মধ্যে এদের শারীরিক এমনকি গঠনটা পর্যন্ত হয়নি, সেখানের মধ্যে তারা ধর্ষিত থেকে শুরু করে তারা নিশ্চিত সবকিছু হচ্ছে, যেটা কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনার বাহিরে, যেটা আসলে হওয়া উচিত নয়। এটা একটা নিচু মন মানসিকতা, বিকৃত মন মানসিকতার চিহ্ন, যেটা হওয়া উচিত নয়। তো আমরা আমাদের প্রাপ্য সম্মান এবং মর্যাদাটা চাই, যেটা আমাদেরকে রাষ্ট্র থেকে আমরা প্রাপ্য অধিকার আমরা চাচ্ছি যে আমাদেরকে সেই অধিকারটা দেওয়া হোক। ধন্যবাদ। তারা তাদের মূল্যবান বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ। কর্মসূচির শেষাংশে শিক্ষার্থীরা তাদের দাবি পুনর্ব্যক্ত করে জানান, ন্যায় বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত সচেতনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখব। আজকের এই প্রতিবাদ শুধু রামিসার জন্য নয়, বরং প্রতিটি শিশু যেন নিরাপদভাবে বেড়ে উঠতে পারে সে ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান।